এই ক্যামেরাটার হচ্ছে মাত্র উম, লাগাইলাম, যে লেন্সটা ছিল ক্যামেরার ওটা এই ডাইক পড়ে গেছিল, অনেক অনেক ডাইক পড়ার কারণে সামনে একটু গোলা গোলা ভাব ছিল। নতুন করে আবার লাগাইলাম গ্লাস গুলা, মানে পলি করাইছে। পরেরটারও পাওয়া যায় ডাইরেক্ট, আবার হচ্ছে পলিও পাওয়া যায়। এখন এই মিরির বাজার থেকে আমাদের এই পলি করাইলাম বসুন্ধরাতে বা যমুনাতে। এটা হচ্ছে আমাদের মোবাইলে ঘড়ি লাগলে যেরকম ই আছে, ওইটা ক্যামেরা ওরকম প্রোটেক্টর আছে। তো এবার হচ্ছে পলি লাগাইলাম। এই পলি আর প্রোটেক্টর একই, মানে একটু বাইরে থাকে না, বাইরে থাকা অবস্থায় হচ্ছে বারবার বৃষ্টির পানি বা ধুলাবালি পড়লে তো ক্যামেরা তো লেন্সটা ছোট, ময়লা পড়লে তো এটা পুছে তারপর ভিডিও করতে হয়। এই জলা দিলে দায়িত্ব পড়ে যায়, এই কারণে পলি লাগাইলাম। যখন আবার ধুলা হয়ে যাবে, প্রোটেক্টরের দাম হচ্ছে 700 টাকা, আর পলির দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো 100 টাকা, 700 টাকা থেকে 100 টাকা বেটার না? এইটা নষ্ট হইলে আবার লাগাইতে ফেলতে পারবো। হ্যাঁ, হতে শুধু শুধু 700 টাকা খরচ করে লাভ কি? তো এইটাও দায়িত্ব পড়ে যাবো, ওইটাও দায়িত্ব পড়ে যাবো। এই জন্য এমনি শুধু পলি লাগাইলাম, আবার নষ্ট হয়ে গেলে আবার লাগাবো, এটা নিয়ে প্যারা নাই। কয়েকদিন ধরে যে বৃষ্টি, কি বলবো বলার মতো না। আর একটা দুঃখের কথা হলো, আমি পরশুদিন মাত্র যেটা জুতা কিনছি, পরশুদিন, কালকে শুক্রবার গেল, শুক্রবারে নামাজ পড়তে আসলাম মসজিদে। নামাজ পড়তে আসার পরে আমার জুতাটা এখান থেকে চুরি করে নিয়ে গেছে গা, মসজিদ, আমাদের মসজিদ থেকে। চুরি করে নিয়েছে ভালো কথা, নামাজটা পড়া তারপর চুরি করে এই যে এখান দা বাইরে, এখান দা বাইরে, এখান দা চলে গেছে গা, এই বাম দিক দিয়ে। জুতা নিচে ভালো কথা, নামাজটা পইরা যাইতো, তারপর জুতা নিয়ে যাইতো গা, সমস্যা ছিল। এই তো জুতা নিচে নিচে নামাজ পড়ার আগেই জুতা লেগে গেছে গা। হ্যাঁ, কি বলবো। সালাম আলাইকুম, ভালো আছেন? এই তো নামাজ, জুতা আমি ঢুকছি হচ্ছে 1টা 11-তে, ওই বাইরে গেছে 1টা 29-30-এর দিকে বের হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরাতে চেক দিলাম, তারপর দেখলাম। আর ক্যামেরা তো এতটা ক্লিয়ার না যে বোঝা যায়। আমার কথা হচ্ছে যে জুতা তো পাবো না, জুতা লাগবে না, থাক, গেছে গেছে। কিন্তু এই দেখি কে নিছে বা চোরটা চিনি কিনা। জুতা তো নিচে, এটা আর পাবো না, এটা লেগে আর আফসোস নাই, এটা আর তো হয়ে গেছে। পরে দেখলাম ফিস এতটা বোঝা যায় না, নামাজ না পড়ে জুতা নেওয়ার জন্য শুধু আসছিল। বাসায় যাই।